परम दयाल যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জীবনে চলার পথে শ্রী শ্রী ঠাকুরের বলা এই 10টি কথা মেনে চলুন, দেখবেন জীবন বদলে যাবে। সকল রকম বিপদ বাধা বিপত্তি কাটিয়ে আপনি এগিয়ে চলবেন। কোনো রকম দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। অতি দুর্গম পথেও আপনি দুর্বার গতিতে এগিয়ে যাবেন। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আমি শুভব্রত মণ্ডল প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাঁর শ্রীহস্তে লিখিত সত্যানুসরণ গ্রন্থে জীবনের অতি কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতে সহজভাবে বাঁচার উপায় বলে দিয়েছেন। আমাদের জীবনে যত রকম দুঃখ যন্ত্রণা বাধা বিপত্তি সবকিছুকেই সহজে খণ্ডন করার জন্য শ্রী শ্রী ঠাকুর বিধান দিয়েছেন। আজকের আলোচনায় শ্রী শ্রী ঠাকুরের যে 10টি মূল্যবান কথা আমরা শ্রবণ করব, এই কথাগুলির মধ্য দিয়েই দেখবেন জীবন বদলে যাবে। এই কথাগুলো শুধু একটু শুনে সেগুলি মেনে চলার চেষ্টা করতে হবে। আর এই অমৃত কথা একবার শোনার মধ্য দিয়েই দেখবেন আপনার জীবন বদলে যাবে। জীবনের চলার পথে যে কঠিন বাধাগুলি আপনার আসে সেগুলি খণ্ডন হয়ে যাবে এবং প্রচুর প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। যে প্রশ্নের উত্তরগুলি আপনি হয়তো বহুদিন ধরে খুঁজছেন, কিন্তু কারোর কাছ থেকেই সেই প্রশ্নের উত্তর পাচ্ছেন না, সেই রকমই জীবনে চলার পথে যে কঠিন বাধা বিপত্তি, জীবনে চলার পথে যে প্রশ্নগুলি আমাদের সামনে আসে সেই প্রশ্নগুলির উত্তরও আপনি পেয়ে যাবেন। কোন রকম দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। তাই আলোচনাটা খুবই মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সংকোচই দুঃখ আর প্রসারণই সুখ। যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের খাঁকতি, আর তাই দুঃখ। আমরা সাধারণত যে কোনো কাজ করার আগে সংকোচ বোধ করি যে এটা করা ঠিক হবে, তো এটা করা মনে হয় ভুল হচ্ছে, এই যে সংকোচ প্রকাশ করি, বা আমি এই কাজটা করব, আমার মতো লোক এই কাজটা করবে, এই যে সংকোচ প্রকাশ করছি আমরা, এই সংকোচের ফলেই কিন্তু আমরা দুঃখ পাই। আমাদের হৃদয়ে যখন দুর্বলতা আসে তখনই কিন্তু আমাদের দুঃখ ওই দুর্বলতার মধ্য দিয়ে ঢুকে পড়ে। তখন সুখ আমাদের জীবন থেকে অনেক দূরে চলে যায়। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। দেখবেন প্রত্যেকটা মানুষ আমরা না জেনে অনেক কিছু চেয়ে থাকি, সবার কাছ থেকেই চেয়ে থাকি, ভগবানের কাছ থেকেও আমরা প্রচুর জিনিস চেয়ে থাকি, কিন্তু সেটা যখন আমাদের পূরণ হয় না, দেখবেন যখন আপনি আপনার বাবা মায়ের কাছে বা গুরুজনদের কাছে বা অন্য কোনো বন্ধু বান্ধবদের কাছে কিছু চেয়ে থাকেন এবং সেটি যখন আপনি না পান, তখন কিন্তু আপনার মনের মধ্যে প্রচন্ড রাগের উৎপন্ন হয় এবং প্রচন্ড দুঃখ আসে। তাই শ্রী শ্রী ঠাকুর বারবার করে আমাদেরকে সাবধান করলেন যে কিছু চেয়েও না। আমরা যখন কোনো কিছু চেয়ে সেটা না পাই তখন কিন্তু প্রচন্ড দুঃখ আমাদেরকে পেয়ে বসে। তাই কিছু না চেয়ে সব অবস্থার জন্য রাজি থাকতে হবে, তাহলে কিন্তু দুঃখ আমাদের ধারে কাছেও ঘেঁষতে পারবে না। আমরা ভগবানের কাছে যখন চেয়ে থাকি এবং ভগবান যখন সেটা পূরণ করেন না, দেখবেন কোনো বাজে কাজ আমাদের সাথে ঘটে গেলে তখনই বলি যে ভগবান করেছেন, কিন্তু যখন কোনো ভালো কাজ আমরা করি তখন বলি আমরা করেছি। ভগবানের কাছে আমরা সবসময় চেয়ে থাকি, কিন্তু তার জন্য যেটা করা দরকার সেটা আমরা করতে ভুলে যাই। আর যখন সেটা ফুলফিল হয় না তখনই আমাদের জীবনে দুঃখ নেমে আসে, আমরা ভগবানকে গালাগালি করতে থাকি, ভগবানকে অনেক কটু কথা বলতে থাকি। শ্রী শ্রী ঠাকুর তাই সাবধান করে দিয়ে আমাদেরকে বারবার করে সব থেকে বিরত থাকতে বললেন। তিনি আরো বললেন,
দুঃখ কারোর প্রকৃতিগত নয় কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেয়া যেতে পারে। এই যে দুঃখটাকে আমরা জীবনে পুষে রেখে দিই, এই দুঃখ কিন্তু আমরা ইচ্ছা করলেই তাড়াতে পারি। কিভাবে তাড়াতে পারবো? শ্রী শ্রী ঠাকুরের এই মূল্যবান কথাগুলি মেনে চলে, এছাড়া আর অন্য কোনো পথ নেই। কারো দুঃখের কারণ হয় না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। কি অপূর্ব কথা বলুন! শ্রী শ্রী ঠাকুর কত সহজভাবে আমাদেরকে জীবনীয় শিক্ষা দিয়ে গেলেন। আমরা যদি কারো দুঃখের কারণ না হই, তাহলে কেউ আমার দুঃখের কারণ হবে না। আমরা যদি কারোর কোনো অমঙ্গল না করি, আমরা যদি কারোর কোনো ক্ষতি না করি, তাহলে কিন্তু কেহ আমাদের কোনো ক্ষতি করবে না, কেহ আমাদের অমঙ্গল করবে না। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, কারো দুঃখের কারণ হয় না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। তিনি আরো বললেন, দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করে দুঃখ নষ্ট করতে পারবে না, যতক্ষণ তুমি হৃদয় থেকে এই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ, আর ধর্মই তা করতে পারে। আজকে দেখুন, এক ধর্মের উপর আরেক ধর্মের আঘাত হচ্ছে। বাংলাদেশের ঘটনাটা আমরা সবাই দেখছি, তো এর জন্য আমরা সবাই মর্মাহত। কিন্তু এই যে আজকে এই দুর্দশার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছেন, এর জন্য কিন্তু প্রত্যেকটি মানুষকে, প্রত্যেক ধর্ম বলুন, প্রত্যেক মতাবলম্বীদের এক হতে হবে। আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম, যেটি আমাদেরকে শ্রী শ্রী ঠাকুর শিখিয়েছেন। সেইভাবে সকলে এক হয়ে কিন্তু এই সবের বিরুদ্ধে লড়াই করাটা দরকার। প্রত্যেক মতাবলম্বীদের এক হয়ে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আর এইটা কখন পারবে? যখন আমাদের ধর্ম একটাই হবে, অর্থাৎ মানব ধর্ম বিশ্বাসী যখন আমরা হয়ে উঠব। না হলে কিন্তু আমরা এর থেকে মুক্তি কখনোই পাবো না। আর এই দুঃখ আমাদের চিরজীবন বয়ে বেড়াতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই যে আমরা দুঃখ পাই, তার অধিকাংশই কিন্তু আসে কামিনী কাঞ্চন থেকে। এই কামিনী কাঞ্চন থেকে যত দূরে থাকা যায়, ততই আমাদের মঙ্গল। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ, তফাৎ, খুব তফাৎ থাকো। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, প্রত্যেকের মায়েই জগৎ জননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ, এমনতর ভাবতে হয়। মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুটে নেই। যত দূরে থাকা যায় ততই ভালো, এমনকি মুখ দর্শন না করা আরো ভালো। শ্রী ঠাকুর বললেন, পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর তার জন্য তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। এই মূল্যবান কথাটির মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বুঝিয়ে দিলেন যে তিনিই সব। পরম পিতার চরণ আশ্রয় ছাড়া, পরম পিতার কৃপা ছাড়া এই যুগে আর আমরা কোনো কিছুই করতে পারবো না। এই যুগে যত কিছু দুঃখ, আসক্তি, জ্বালা, যন্ত্রণা আমরা ভুগতে থাকি, তার জন্য দায়ী কিন্তু একমাত্র আমরাই বুঝতে পারি না, নিজেরাই ভুল করে প্রচুর জিনিস চেয়ে বসি, এবং যার জন্য কিন্তু আমরা দুঃখ পাই। প্রচুর ভুল কাজ করে বসি, যার জন্য আমরা দুঃখ পাই। জীবনে কিভাবে চলতে হয় সেই চলাটা আমরা জানি না, যার জন্য আমরা দুঃখ পাই। শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে হাত ধরে শিখিয়ে দিলেন কিভাবে জীবনে চলতে হয়, কিভাবে জীবনে বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে চলতে হয়। এই সবকিছুই কিন্তু তিনি আমাদেরকে শিক্ষা দিলেন। সবশেষে তিনি একটি কথাই বললেন, জীবনে যদি তুমি সকল দুঃখকে ত্যাগ করতে চাও, তাড়াতে চাও জীবন থেকে, জীবনে যদি সুখ ঐশ্বর্য ভোগ করতে চাও, জীবনে যদি সুখে শান্তিতে থাকতে চাও, তাহলে পরমপিতার কাছে একটাই প্রার্থনা করো যে তোমার ইচ্ছাই মঙ্গল, অর্থাৎ পরমপিতা তুমিই আমার মঙ্গল, তুমি যা চাইবে তাই হোক, তুমি যা চাইবে তাই আমার জীবনের মঙ্গল। আমি তো জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক, অর্থাৎ তুমি যা চাইবে
তাই হোক। শাস্ত্রে একটা কথা আছে, ভগবান যা করেন মঙ্গলের জন্য, তাই সবকিছু তাঁর উপরই ছেড়ে দিতে হয়। তাকে বিশ্বাস করে তার কথাগুলি মেনে চলে জীবনের পথে এগিয়ে চলতে হয়। তাহলে কিন্তু আমাদের জীবনে কখনো দুঃখ স্পর্শ করতে পারবে না। সবকিছুই পরমপিতা সামলে নেবেন। পরমপিতার উপরেই জীবনের সবকিছু যদি আমরা ছেড়ে দিই এবং তার কথাগুলি মেনে যদি আমরা চলতে পারি, তবেই আমাদের জীবন সার্থক হবে। যদি তার কথাগুলিকে অক্ষরে অক্ষরে পালন করতে পারি, তবেই কিন্তু আমাদের জীবনের সুখ দুঃখ, তবেই কিন্তু আমাদের জীবনের সকল উন্নতি সম্ভব। আমাদের জীবন তবেই পরিবর্তন হবে। তাই প্রত্যেকের ঠাকুর অনুকূলচন্দ্রের চরণ আশ্রয় করে তার কথাগুলি মেনে চলাই কাম্য। তাহলে দেখবেন জীবন অনেক মধুর হয়ে উঠবে, জীবনে বাঁচাটা অনেক সহজ হয়ে উঠবে এবং কঠিন থেকে কঠিনতম দুর্গম পথও দুর্বার গতিতে আপনি পার করতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন, প্রত্যেককে খুব ভালো রাখবেন। পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন। সবার একটাই ধর্ম হোক, মানব ধর্ম। জয় গুরু।